মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, কোনো দিকে তাকাইতে পারে না, এমনকি তার নিজের দিকে তাকাতে পারে না, ঊর্ধ্বশ্বাসে সে পালাবার চেষ্টা করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যেদিন তাদেরকে ধরবেন, দুনিয়াতেও ধরতে পারেন, আখিরাতেও ধরতে পারেন। আখিরাতের ধরাটা তো ভয়াবহ ধরা। আপনি দুনিয়ার ধরাটাই যদি চিন্তা করেন, যখন আযাব আসে মানুষ তো তখন ওই আযাবের দিকে তাকায় আর দৌড়াতে থাকে। নিজের কি অবস্থা, নিজের জামা কাপড়ের কি অবস্থা সেদিকে সে তাকাইতে পারে না। সে একটু আগে কোন সাহেব ছিল, একটু আগে সে কে ছিল, কি ছিল, কি তার ক্ষমতা ছিল, এগুলোর তখন তার মাথায় থাকে না। তখন সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, আমরা যেটাকে বলি ঊর্ধ্বশ্বাসে। আল্লাহ তাআলা এই কথাটা বলেছে। একটা মানুষের কাছে নলেজ আছে, কিছু নাই। আরেকটা মানুষের কাছে অনেক কিছুই আছে, কিন্তু সেটা ব্যবহারের নলেজ নাই। যে মানুষটার কাছে নলেজ আছে কিন্তু উপায় উপকরণ আশেপাশে থেকে তিনি গ্রহণ করতে পারবেন, কোন জায়গা থেকে কিভাবে কি নিতে হয় এটা তার জানা আছে, হাতে কিছু নাই কিন্তু জ্ঞান আছে। আরেকজনের কাছে সব আছে কিন্তু জ্ঞানটা নাই কিভাবে ওই জিনিসগুলো ব্যবহার করতে হয়। দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যেই জ্ঞান তার পক্ষ থেকে যে জ্ঞান দান করে ধন্য করেছেন, এরপর আর আমাদের কিছু লাগে না। কারণ এটার মাধ্যমে এই পবিত্র কোরআনুল কারীম যদি আমাদের সামনে থাকে, তাহলে এই কোরআনের মাধ্যমেই আমরা খুঁজে নিতে পারবো কোথায় কি আছে না আছে, কিভাবে কোন জায়গা থেকে কতটুকু কি নিতে হবে, এবং আমাদের জীবন চলবে কিভাবে, আমাদের জীবনে সুখ আসবে কিভাবে, আমাদের সমাজ চলবে কিভাবে, রাষ্ট্র চলবে কিভাবে, তার সব কিছুই আল্লাহ তাআলা তার কথার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যে কত বড় নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় অনুগ্রহ, এটা আমরা উপলব্ধি তো দূরের কথা, চিন্তাও করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ওহীর জ্ঞান দিয়েছেন, এই ওহীর জ্ঞানের মাধ্যমে তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেটা আমরা দেখেছি বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৃষ্টির যেই ইতিহাস, সেই ইতিহাসে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেন তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই যে একটা জাতিকে তিনি সৃষ্টি করেছেন, কেন তিনি তাদেরকে সম্মানিত করেছেন, এবং সম্মানিত করার মূল উপায় বা উপকরণটা কি, সেটা হলো জ্ঞান। আর জ্ঞান মানে হলো ওহীর জ্ঞান। তো সেই ওহীর জ্ঞান আজকে আমাদের সামনে আছে, এবং এমন একটা কিতাব, এমন এক গ্রন্থ যেটা জামে মানে অর্থাৎ একেবারে স্বয়ংসম্পূর্ণ। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে কোরআন পেয়েছি, সে কোরআনের প্রত্যেকটা শব্দ এমনভাবে আল্লাহ নাজিল করেছেন যে আজকে প্রতিটা শব্দ নিয়ে গবেষণা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রতিটা শব্দ নিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা সবসময় শুকরগুজার হব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কিভাবে? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই কৃতজ্ঞতা আদায় হবে না, সেই সাথে আল্লাহ তাআলা যে জ্ঞান আপনাকে আমাকে দান করেছেন আল্লাহর পক্ষ থেকে, এই ওহীর জ্ঞান নিয়ে আমাদেরও সময় দিতে হবে, আমাদেরও দেখতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কারণ যত বেশি কোরআন পড়ব, অনুধাবন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব, তত বেশি আমাদের ঈমান তাজা হবে, আমাদের বিশ্বাস দৃঢ় হবে। কিন্তু যদি আপনি কোরআন থেকে সরে যাই, সুন্নাহ থেকে সরে যাই, একটা পর্যায়ে আপনি উপলব্ধি করবেন আপনার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ঠিকই আছে, কিন্তু আপনার ভেতরে ঈমান নাই। এই জন্য সবসময় কোরআনের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, সেই আয়াতগুলো একটু নজর বুলাবো এবং সেই সাথে আমরা আমাদের সাথে মেলাবার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار
مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال صدق الله العظيم আমি আপনাদের সামনে 42, 43 এবং 44 এই তিনটি আয়াত তিলাওয়াত করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এর আগে আমাদের মনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তিনি দোয়া করেছেন এবং সেই দোয়াতে তিনি সকল মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করেছেন। তিনি একটা চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার মা বাবাকে মাফ করে দিন, সমস্ত মুসলমানদেরকে মাফ করে দিন এবং হিসাবের দিন তাদের জন্য হিসাবটাকে সহজ করে দিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জালেমরা যা কিছু করছে আপনি ধারণা করবেন না যে তাদের কর্ম সম্পর্কে, তাদের কাজের ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জালেমের যদি সংজ্ঞা আমরা দেই, এক কথায় যেটা বলি সেটা হলো যে যখনই পৃথিবীতে আমরা আসছি, মানুষ হিসাবে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমরা জানি পৃথিবীতে এই দুইটা জাতির হিসাব আল্লাহ তাআলা নেবেন, জিন এবং ইনসানদের। কেন? কারণ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে বিবেক দেওয়া হয়েছে। তো আমরা যখন দায়িত্বটা পেয়েছি, এই দায়িত্বটা একটা যথেষ্ট সময়ে পরে যখন আমাদের বুঝ হয়, তখন সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়। ওই দায়িত্বটা পাওয়ার পরে সেই দায়িত্বে যদি আমি অবহেলা করি, তাহলেই আমি জালেম বলে বিবেচিত হব। এক কথায় হলো, দায়িত্বে কেউ যদি অবহেলা করে, তার সঠিক দায়িত্বটা সে পালন না করে, তাহলেই সে জালেম বলে বিবেচিত হবে। গায়রু ওয়াদঈ শাইই ফি মাহাল্লিহি যুলমুন। এক কথায় আরবিতে একটা চমৎকার সংজ্ঞা আছে, গায়রু ওয়াদঈ শাইই ফি মাহাল্লিহি যুলমুন, অথবা ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন। যেটাকে যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে, সেটা যদি সেই দায়িত্বটা পালন না করে অন্য কোনো দায়িত্ব পালন করে, তখনই সেটা জুলুম হয়। কথার কথা, একটা গ্লাস তৈরি করা হয়েছে পানির জন্য, হ্যাঁ, পানি ব্যবহারের জন্য। আপনি করলেন কি, গ্লাসের মধ্যে তরকারি ঢেলে দিলেন। গ্লাসটা রাখা হয়েছে পানির জন্য, আপনি দিলেন তরকারি। তার মানে গ্লাসের যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা ঠিক মতন পালন না করার কারণে যিনি তরকারিটা ঢাললেন, তিনি গ্লাসের উপর জুলুম করলেন। তো এটা কখনো একজন অপরজনের উপর জুলুম করে, আবার কখনো কেউ নিজের উপর জুলুম করে। আমরা নামাজের মধ্যে দোয়া বলি, দোয়া মাসুরা পারি না সবাই? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। কি বলি আমরা আসলে? আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আমার মালিক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, ভয়াবহ জুলুম। মানে কি? মানে হলো, গ্লাসের উপরে তো আপনি ঢেলে দিছেন, গ্লাস নিজে তো আর জুলুম করতে পারে না, কিন্তু আপনি আমি আমাদের নিজেদের উপর এমন অনেক অর্পিত দায়িত্ব ছিল, যে দায়িত্বগুলো পালন না করার কারণে কখনো নফসের উপর জুলুম করি, কখনো হাতের উপর জুলুম করি, কখনো চোখের উপর জুলুম করি, কখনো মস্তিষ্কের উপর জুলুম করি। অর্থাৎ আমার পুরো দেহের মধ্যে আমি জুলুমের একটা হাব বানিয়ে ফেলেছি নিজেকে। এটাই হলো নিজে কখনো কখনো জালেম হওয়া, নিজের উপরও জুলুম করে, আরেকজনের উপরও সে জুলুম করে। তো এই যে একটা মৌলিক সংজ্ঞা, আমার উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমি পালন না করি, তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটু যদি আমরা চিন্তা করি যে
কথাটা ছোট, কিন্তু আপনি আমি আমার জীবনে যদি চিন্তা করি তাহলে দেখেন আমরা কতভাবে নিজেদের উপর এবং মানুষের উপর জুলুম করে চলেছি, কখনো বুঝে শুনে, কখনো না বুঝে না শুনে। আল্লাহ তাআলা যদি কোনো একটা জুলুমের জন্য আমাদেরকে পাকড়াও করেন, ধরে ফেলেন, তুমি এই জুলুমটা কেন করছো বলো, আমি আপনি কি জবাব দেব? হাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, কাজ করার জন্য। আমি আপনি যদি এই হাতটাকে এমন কোনো কাজে ব্যয় করি যেটা আল্লাহ তাআলার অবাধ্যতা সেখানে রয়েছে, তাহলে আপনি হাতের উপর জুলুম করলেন। আপনি চোখের উপর জুলুম করছেন, পায়ের উপর জুলুম করছেন, তাই না? এমনভাবে জুলুম আর জুলুম, যেটাকে আমরা জুলুমাত বলে থাকি, এমন অসংখ্য জুলুমের মধ্যে আমরা পড়ে রয়েছি। আপনি একটা চেয়ারে বসেছেন, আপনার চেয়ারের একটা দায়িত্ব আছে, আপনি সেই চেয়ারে বসে সঠিকভাবে যদি দায়িত্বটা পালন না করেন, আপনি সেই জুলুম করছেন। এমন কত জুলুম দেখবেন, চারিদিকে জুলুম আর জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা কিছু করে, হে আল্লাহর রাসূল, আপনি জালেমদের এই কৃতকর্মের ব্যাপারে ধারণা করে নিয়েন না যে আল্লাহ তাআলা গাফেল। কারণ কিছু কিছু মানুষের জুলুম তো এমন পর্যায়ে চলে যায় যে সে যে জুলুম করতেছে সে এটাও বুঝে না। আমরা কখনো কখনো এমন এমন অপরাধ করি, মনে করেন আমি খতিব সাহেব, আমি এমন অপরাধ করতেছি আমি নিজেই জানি না যে আমি এটা জুলুম করতেছি, আমার খবরই নাই। ইমাম সাহেব করতেছেন, হয়তো অমুক সাহেব তমুক সাহেব করতেছেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে মানুষগুলো যে জুলুম করে, সে একটা তো পর্যায়ে চলেই যায়, কিন্তু হে আল্লাহর রাসূল, আপনি ভাইবেন না যে তার জুলুমের ব্যাপারে আমি উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামা ইউআখিরুহুম, একটা সময় পর্যন্ত আমি তাকে সময় দিব, একটা নির্দিষ্ট সময়, একটা সীমা রেখা আছে, আমি দেখব এই সীমা রেখা পর্যন্ত সে যায় কিনা। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, একটা দিনের সীমা রেখা পর্যন্ত তাকে আমি অবকাশ দিয়ে রেখেছি। কোন দিন সেটা? তাশখাসু ফীহিল আবসার, জুলুম করতে 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 একটা পর্যায়ে ঠাস করে যখন জুলুমের শাস্তি চলে আসবে, তখন তার চোখ বিস্ফারিত হবে, সে হতবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, সে আর কোনো সময় পাবে না, সুযোগ পাবে না, কোনো দিকে তার আর কোনো কিছু কাজ করবে না, সব হ্যাং হয়ে যাবে। যত জালেম ছিল, আপনি প্রত্যেকটা জালেমের ইতিহাস যদি দেখেন, বিশেষ করে মানুষের উপর যারা জুলুম করেছে তাদের ইতিহাস যদি দেখেন, তাদের উপর শাস্তি তখন চলে আসছে যখন তারা নিজেদেরকে ভেবেছিল যে এখন আর আমাদের কোনো টেনশন নাই। যখন নিজেদেরকে তারা টেনশন মুক্ত করেছে, তখন আল্লাহর পক্ষ থেকে এমনভাবে গজব আসছে যে তারা চিন্তাও করতে পারে নাই, তারা কল্পনাও করতে পারে নাই, সর্বনাশ। আর কি মানুষের হিসাব, মানুষ সব হিসাব তার সাথে মিলিয়ে কখনো কখনো সে আসমানি হিসাবের সাথে মিলাবার চেষ্টা করে। আসমানি হিসাব আর জমিনের হিসাব, মানুষের হিসাব, এটা এক না। এই জন্য কখনো জুলুমকে বাড়তে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে আমি তাকে একটা নির্দিষ্ট সময়, একটা দিন পর্যন্ত তাকে সময় দিব। কোন দিন? যেই দিন তার চোখ বিস্ফারিত হবে, হায় হায় এটা কি হয়ে গেল। ওই দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করা যাবে না, কারণ কম বেশি সবাই আমরা জুলুমের মধ্যে আছি। আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। ভাই, আপনি আমি হয়তো মনে মনে ভাবছি খতিব সাহেব বললেন কয়দিন আগে তো বিশাল কাহিনী হয়ে গেছে, পতন হয়ে গেছে, কিন্তু আপনার আমার কথা চিন্তা করতে হবে। আরে যাদের পতন হয়েছে তারা তো গেছে, তাদের ইয়ানফসি তারা করবে, আপনার ইয়ানফসি আমার ইয়ানফসি, নিজেদের ইয়ানফসি নিজেদের করতে হবে। আরেকজনের পতন আর আরেকজনের সফলতা দেখে হাততালি দেওয়ার মধ্যে এটা আসলে এটা বুদ্ধির কিছু না, বিবেচনার কিছু না। বুদ্ধিমান তো তিনি যিনি আরেকজনের পতন অথবা সফলতা দেখে নিজেকে নিয়ে চিন্তা করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আরে তোমার কেউ একজন হিসাব নেবার আগে তোমার হিসাব তুমি নিজেই নিয়ে ফেলো, তুমি কোন পর্যায়ে আছো, কোন জায়গায় আছো।
যার পতন হচ্ছে তার পতনের কি হবে তারটা সে বুঝবে, কিন্তু যেদিন তোমার পতন হবে তুমি কি করবে? যার সফলতা আছে সেটা দেখে সে বুঝতেছে, কিন্তু তোমার এখানে হাসি কান্নার কিছু নাই। তোমার এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার যে তুমি কতটুকু জীবনে সফল হতে পেরেছো। তো এই আয়াত আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিচ্ছে, চোখ বিস্ফারিত হবার আগেই আমাদেরকে সাবধান হতে হবে, ফিরে আসতে হবে। আপনি হিসাব করেন, প্রতিদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা তো প্রতিদিন অথবা 3 দিন অন্তর অন্তর আমরা হিসাব করতাম যে আমার এই 3 দিনে আসলে কতটুকু ভালো করেছি। প্রতিদিন হিসাব করতাম আজকে সারাদিনে কয়টা ভালো কয়টা মন্দ করেছি, কি কি জুলুম করে ফেলেছি, সাথে সাথে আমরা হিসাব করার চেষ্টা করতাম। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আল্লাহু আকবার, উনি এমনও হয়েছে একজন খ্রিস্টান নারীকে সাহায্য করতে গিয়ে হঠাৎ করে ধমক দিয়ে বললেন, তুমি মুসলমান হও না কেন? সে চলে যাচ্ছিল, আবার ডাক দিয়ে বলছে, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার উপর জুলুম করে ফেলেছি, এইভাবে তোমাকে আমার বলাটা উচিত হয় নাই। সাথে সাথে তিনি উপলব্ধি করেছেন। আমাদের এমন চিন্তা করা দরকার, আমরা কত রকম জুলুমের মধ্যে আছি, আমি কি জালেম কিনা, আমাদের হিসাব করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কারণ হলো, যেই দিন আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত হয়ে যাবে, মানুষটা যখন জুলুম করতে 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 ভেতরে অন্ধকার হয়ে যাবে, তার উপর যখন আযাব অবধারিত হয়ে যাবে, সেই দিন কি হবে? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। এমন অবস্থা হবে, চিন্তা করেন আয়াতটা কিভাবে আসছে। আল্লাহ তাআলা বলছেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, উপরের দিকে তাকায়া দৌড়াবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, সে তার নিজের দিকে তাকানোর সময় পাবে না। এই ব্যাপারটা বুঝেন। এই ব্যাপারটা খুব সহজভাবে বলি। অনেক সময় এমন হয় আমাদের এই যাপিত জীবনে, আমরা এমন অনেক দুর্ঘটনা দেখি, আকস্মিক এমন এমন ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায় যে মাও তার সন্তানকে ফেলে বের হয়ে গেছে, মনে নাই যে সন্তান সাথে ছিল। বের হওয়ার পর খবর হয়েছে যে আমার সন্তান ভেতরে আছে। অনেক সময় নিজেদের মধ্যে এমন হয়, আমি এমনও দেখেছি যে একটা সফরে গিয়েছি, এক ভাইয়ের মনে করেন যে ওনার ওয়াশরুম পেয়েছে, উনি মুহূর্তের মধ্যে ড্রাইভারকে থামায় দিচ্ছে, গাড়ি থামাও, এখনই থামাইতে হবে, কিছু বোঝার উঠার আগে, কারণ তার অবস্থা সে উপলব্ধি করতেছে। এমন হয়তো আমরা অনেক সময় বাজারে ঠাজারে বাইরে গেলে, বাসায় যখন যাই, যখন আমাদের প্রেশার হয় যে এখন আমার খালি হইতে হবে, বাসায় গিয়েই আগে কোনো কথা নাই, আগে বাথরুমে দৌড় দিতে হয়, নিজেরটা নিজে বুঝে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, কোনো দিকে তাকাইতে পারে না, এমনকি তার নিজের দিকে তাকাতে পারে না, ঊর্ধ্বশ্বাসে সে পালাবার চেষ্টা করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যেদিন তাদেরকে ধরবেন, দুনিয়াতেও ধরতে পারেন, আখিরাতেও ধরতে পারেন। আখিরাতের ধরাটা তো ভয়াবহ ধরা। আপনি দুনিয়ার ধরাটাই যদি চিন্তা করেন, যখন আযাব আসে, মানুষ তো তখন ওই আযাবের দিকে তাকায় আর দৌড়াতে থাকে। নিজের কি অবস্থা, নিজের জামা কাপড়ের কি অবস্থা, সেদিকে সে তাকাইতে পারে না। সে একটু আগে কোন সাহেব ছিল, একটু আগে সে কে ছিল, কি তার ক্ষমতা ছিল, এগুলোর তখন তার মাথায় থাকে না। তখন সে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, আমরা যেটাকে বলি ঊর্ধ্বশ্বাসে। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। কেউ যদি জুলুম করে, আল্লাহ তাআলা ঠিকই একটা সময় তাকে ধরবেন এবং সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াআনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। আপনার কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার রাসূল, ওয়াআনদিরিন নাস, মানুষকে সতর্ক করেন, ওই দিন আসার আগে সতর্ক করেন। ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, যেদিন আযাব চলে আসবে, ফায়াকুলুল লাযীনা যালামু, যারা এমন জুলুম করেছিল তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, একটু আল্লাহ সময় দেন। নজিব দাওয়াতাকা, আপনি যা বলবেন সব শুনবো, আপনার সব কথা শুনবো। ওয়ানাত্তাবিউর রুসুল, এবং আপনার নবী রাসূলগণ যা বলেছেন তার আনুগত্য করব।
আমরা যখন মসজিদে কথা বলি আমাদের কথা অনেকের ভালো লাগে না। হ্যাঁ, হুজুর কি বললো, এটা কেমনে বললো এই কথা। হ্যাঁ, কিন্তু যখন বাস্তবতা চলে আসে তখন উপলব্ধি হয়, কিন্তু তখন করার কিছু থাকে না। তখন মানুষ ওই মুহূর্তে বলবে যে হে আল্লাহ একটু আযাব সরায় দেন। আপনার রসুল আমাদের সমাজে থেকে ওনারে অনেক হ্যায় করছি, অনেক প্রতিপন্ন করেছি, অনেক ছোট মনে করেছি, অনেক কিছু মনে করেছি, এখন থেকে যা বলবেন তাই শুনবো। আযাব চলে আসলে এটা ফেরত যাবে না। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, আল্লাহ তাআলা বলবেন এর আগেও তো এমন কসম করছো। এটা সবচাইতে অনন্য উদাহরণ হলো আমাদের বাংলাদেশ। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, এর আগে তোমরা কসম করছো না? ভাই এবার যদি আমাকে ক্ষমতায় আনেন, এবার যদি আমাকে দেন, দেখবেন আমি উল্টা ফেলবো। এরপর সব ভুলে যায়, সব ভুলে যায়। আল্লাহ তাআলা বলছেন এর আগেও তো কসম করেছো। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, শিক্ষা হয় নাই তো। মা লাকুম মিন জাওয়াল, সুতরাং এটা সরবে না, আযাব যাবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমি যেন জালেম না হই, আমি যেন জুলুমকারী না হই। আমার জালেম বা আমার জুলুমবাজি যেন ওই দিন পর্যন্ত যে সীমারেখা আল্লাহ টেনে দিয়েছেন তার ধারের কাছে যেন না যায়। কারণ ওই পর্যন্ত যদি কোনোভাবে চলে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি শাস্তি আসে বা চলে আসে, ওইটা আর ফেরত দেওয়া যাবে না, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়ে মনোবাক্যে দোয়া করি প্রত্যেকটা ঘটনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিশুদ্ধ হবার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।